আসসালামু আলাইকুম। বাস্তব সংখ্যার লেকচার 3 তে সবাইকে স্বাগত। আজকে আমরা শিখব অসমতাগুলো সমাধান করো ও সংখ্যা রেখা দেখো। চলো টপিকসে ফিরে আসি। বোর্ডে একটা অঙ্ক দেওয়া আছে, মড 3x + 2 7। তাহলে এই ধরনের অঙ্কে শুধু সমাধান করতে বলছে, তাহলে তোমার যেহেতু মড আছে অর্থাৎ পরম মান আছে, তাহলে পরম মান যুক্ত আছে, সারা করতে হবে। করার পর সংখ্যা রেখাতে প্রকাশ করতে হবে। দেখো কিভাবে করব, ইমপ্লাইজ দ্যাট অথবা বা। তাহলে পরম মান দেওয়া আছে বা মড দেওয়া আছে, এই মডকে উঠে দিতে হবে। তাহলে মডকে উঠে গেলে এখানে যে সংখ্যা থাকবে, যে সংখ্যাযুক্ত চিহ্ন থাকবে, যে +7 দেওয়া আছে, তাহলে চিহ্ন সবসময় কি হয়, অল্টারনেটিভ হয়, অর্থাৎ বিপরীতধর্মী হয়। প্লাস থাকলে কি হবে, মাইনাস হচ্ছে 7, মডুলাস উঠে গেল, যেহেতু লেস দাও, যা আছে তাই 3x + 2 হচ্ছে 7। অর্থাৎ মড উঠে গেলে যা থাকবে তার বিপরীত মান সামনে আসবে, বাকিটা এখানে যা আছে তাই। আমি কিন্তু বলেছিলাম এখানে শুধু x যুক্ত কোনো চলরাশি বিদ্যমান থাকবে, বা যদি x y z যা দ্বারা তোমার অসমতা বোঝাবে সেটাই থাকবে শুধু, বাকি যে সংখ্যাগুলো থাকবে তাকে রিমুভ করতে হবে। তাহলে +2 দেওয়া আছে, +2 কে যদি রিমুভ করো তাহলে -2 উভয় পাশে যোগ করতে হবে। তাহলে দেখো তো, -7 -2 3x + 2 -2 7 মাইনাস হচ্ছে 2। তাহলে এই 2 আর 2 কিন্তু এখানে কি যাচ্ছে, কেটে যাচ্ছে। এখন তুমি যোগ বিয়োগ করো, 7 আর 2 যোগ করলে -9 হবে, 3x, 7 থেকে 2 বিয়োগ করলে 5 আসবে। যেহেতু ইনটু অবস্থা আছে 3, তাহলে ইনটু থাকলে ওই সংখ্যা দ্বারা ভাগ করলে মানটা কিন্তু রিমুভ হয়ে যাবে। তাহলে 3x আছে, তাহলে 3 দ্বারা ভাগ করে দাও, তাহলে -3 x হচ্ছে 5 ডিভাইডেড হচ্ছে 3। তাহলে এই মানটা আসলো। যেহেতু সমাধান করো, আচ্ছা সেট নির্ণয় করো, সমাধান করো ও যদি সেটে প্রকাশ করতে বলে, একবারই হয়ে যায় অঙ্কটা, সেটে প্রকাশ করতে বলে তাহলে লিখতে পারো নির্ণয় সমাধান সেট। তাহলে দেখো ইকুয়াল এক্স, যেহেতু এখানে চলকটা এক্স আছে, তাহলে আমি এখানে লিখতে পারি কি এক্স বিলং টু আর সাজ দ্যাট। তাহলে মান দেওয়া আছে -3 x হচ্ছে 5/3, তাহলে -3 x হচ্ছে 5/3, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করো। তাহলে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করার কারণে, অর্থাৎ 7 সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করার কারণে আমরা বুঝবো এটা সেটের আওতায়ভুক্ত আছে। এখন বলছে যে সংখ্যা রেখা দেখাও। তাহলে এটার যদি তুমি এই সংখ্যা রেখা টানো, এইরকম হবে সংখ্যা রেখা। আচ্ছা, সংখ্যা রেখা দেখো তো, x এর মান -3 থেকে বড়, 5/3 থেকে ছোট। তাহলে এই ধরনের মানটাই তোমাকে নিতে হবে। তাহলে দেখো তো, আমরা নিয়ে নেই। তাহলে আমি এটা নিলাম 0, এটা হচ্ছে 1 2, এটা নিলাম 3, এদিকেও নাও -1 -2 -3। তাহলে প্রথমত আছে x এর মান -3 থেকে বড়, তাহলে -3টা এখানে আছে, 3 থেকে বড় মানে ডান দিকে যাচ্ছে, ঠিক আছে। 5/3 থেকে ছোট, তুমি যদি 5 কে 3 দ্বারা কাটো, তাহলে দেখো 3 কে 3 1 পয়েন্ট সামথিং মান আসবে, যেটা আসুক না কেন। তাহলে আমি নেব যে 1 আছে, 1 পয়েন্ট সামথিং, তাহলে আমরা মানটা এখানে নিলাম, তাহলে মানটা আসবে এখানে। তাহলে এখন দেখো 5 কে 3 দ্বারা যদি ভাগ করো তাহলে 1 পয়েন্ট সামথিং আসবে, তাহলে 1 পয়েন্ট সামথিং এখানে, এখান থেকে ছোট মানে বাম দিকে। তাহলে সংখ্যা রেখা এই ক্ষেত্রে মানটা হবে 3 থেকে বড়, 1 পয়েন্ট সামথিং থেকে ছোট। তাহলে সংখ্যা রেখার পার্টটা তুমি উপরে দিতে পারো, -3 x হচ্ছে 5/3, এটা হবে, এটার হচ্ছে সংখ্যা রেখা। কারো কি বুঝতে অসুবিধা আছে? আচ্ছা, এবার দেখো আমরা নেক্সট টপিকসে চলে আসি। দেখো 2 দেওয়া আছে, mod 2x - 5 হচ্ছে 3। তাহলে এখন দেখো আমরা কি করব, ইমপ্লাইজ দ্যাট, mod উঠে গেলে কি হবে, ঋণাত্মক মান সামনে আসবে, লেস দেন যা আছে তাই 2x - 5, এখানে লেস দেন যা আছে এখানে কত হবে তাই আসবে। তাহলে এখানে দেওয়া আছে -5, তাহলে কি করতে হবে, -3
প্লাস হচ্ছে 5, 2x মাইনাস 5 প্লাস হচ্ছে 5, 3 প্লাস কত হবে 5 আসবে। যোগ বিয়োগ করো, যোগ বিয়োগ করলে 3 থেকে 5 বিয়োগ করলে 2 আসবে। 2x এটা কিন্তু কেটে যাচ্ছে, যোগ করলে 5 আর 3 যোগ করলে কত আসে 8। যেহেতু 2 গুণ অবস্থা আছে 2 দ্বারা ভাগ করে দাও, 2 দ্বারা কাটলে 1 আসবে, এখানে x লেস হচ্ছে 4 আসবে। নির্ণয় সমাধান সেট, নির্ণয় সমাধান সেট x belongs to real number such that 1 less x less হচ্ছে 4, এটা হচ্ছে অ্যান্সার। যদি তুমি এটার সংখ্যা রেখা টানো তাহলে সংখ্যা রেখাটা কিন্তু এরকম হচ্ছে, দেখো সংখ্যা রেখা 0 1 2 3 4। আচ্ছা, x এর মান 1 থেকে বড় 4 থেকে ছোট, x এর মান 1 থেকে বড় 4 থেকে ছোট, তাহলে 1 নিলাম এখানে, 4 নিলাম এখানে। 1 থেকে বড় মানে ডান দিকে, 4 থেকে ছোট মানে বাম দিকে, তাহলে মানটা হবে 1 লেস x লেস দেন হচ্ছে 4। এটা হবে, এটার হচ্ছে সংখ্যা রেখা। কারো কি বুঝতে অসুবিধা আছে? এবার দেখো নেক্সট প্যাটার্নের একটা অঙ্ক নাম্বার 10। আচ্ছা, এর আগের অঙ্কটা কিন্তু এখানে লেস দেন দেওয়া ছিল, এবার কিন্তু ফাংশনটা হচ্ছে গ্রেটার দেন। তাহলে গ্রেটার দেন যদি দেওয়া থাকে তাহলে মড উঠে গেলে এই ফাংশনটা একবার ধনাত্মক একবার ঋণাত্মক, দুই ভাবে করতে হবে। ওয়ার ঋণাত্মক অথবা ঋণাত্মক একই কথা, কিন্তু ওয়ার ঋণাত্মক মানে কিন্তু ধনাত্মক। তাহলে আমরা কি করব দেখো তো, 2x - 7 ওয়ার ঋণাত্মক হলে, ওয়ার ঋণাত্মক হলে তাহলে দেখো তো 2x - 7 ইকুয়াল, ওয়ান ঋণাত্মক মানে মানটা পজিটিভ বা ধনাত্মক হয়, তাহলে শুধু মডুলাসটা নরমালি উঠে যাবে, 2x মাইনাস হচ্ছে 7। তাহলে আমরা লিখতে পারি অতএব, তাহলে দেখো তো এই মানটা আমরা এখানে বসাই যে 2x - 7 মড 2x - 7 এই মানটা দেওয়া আছে কিন্তু এইটা, তাহলে আমরা এখানে বসে দেব কত, 2x - 7 ইজ গ্রেটার দেন 5, লিখলাম কিন্তু 5 ইমপ্লাইজ দ্যাট গ্রেটার, -7 যদি পার করে দাও তাহলে +7 হয়ে যাবে, তাহলে 2x ইজ গ্রেটার দেন 5 7 5 কত হয় 12 হয়, 2 আমি 2 দ্বারা কেটে দেই, তাহলে x ইজ গ্রেটার দেন হচ্ছে 6। তাহলে আমি কিন্তু একটা মান পাইলাম। এবার দেখো আবার সেকেন্ড মানটা কিভাবে বের করি, 2x - 7 2x - 7 ঋণাত্মক হলে, ঋণাত্মক হলে যদি ঋণাত্মক হয় তাহলে এই পার্ট উঠে যে মডের আগে ঋণাত্মক আসবে, অর্থাৎ এই পার্টের আগে মাইনাস চলে আসবে। তাহলে দেখো তো কি হবে, -2x - 7 ইকুয়াল, তাহলে মাইনাস দিয়ে কি লিখতে পারি, 2x মাইনাস হচ্ছে 7 লিখতে পারি। অতএব অঙ্ক লাইনে বসাও এইটা, তাহলে এইটার মানটা আমরা কি জানি এখানে মাইনাস, তাহলে মাইনাস হচ্ছে 2x মাইনাস হচ্ছে 7 ইজ গ্রেটার দেন হচ্ছে 5। আমরা প্রথমত কি করব, -1 দ্বারা গুণ করে দেব, -1 দ্বারা গুণ করলে প্লাস হয়ে যাবে 2x - 7। যদি -1 দ্বারা গুণ করো এখানে লেস থাকলে গ্রেটার হয়, গ্রেটার থাকলে লেস হয়, আছে গ্রেটার হবে লেস দেন হচ্ছে 5। এটা হচ্ছে -1 দ্বারা গুণ করলে -5। এখন দেখো 2x ইজ লেস দেন -5, পার করে দিলে কি হবে পজিটিভ 7, 7টা যদি পার করে পজিটিভ 7, 2x লেস দেন বিয়োগ করো, বিয়োগ করলে কত আসতেছে 2, তাহলে ইমপ্লাইজ দ্যাট x লেস 1, তাহলে মানটা আসতেছে x এর মান হচ্ছে x লেস দেন হচ্ছে 1। নির্ণয় সমাধান সেট, সমাধান সেট তাহলে কি হবে, x belong to r such that, তাহলে x লেস হচ্ছে 1 অথবা x greater than 6 এই মানটা আসবে। এখন x এর মান হচ্ছে 1 থেকে বড়, x এর মানটা হচ্ছে সরি x এর মানটা হচ্ছে 1 থেকে ছোট, x এর মানটা হচ্ছে 6 থেকে বড়, এই ধরনের প্যাটার্নের মানটাই এখানে নিতে হবে। তাহলে এখন এই ধরনের মান যদি তুমি সংখ্যা রেখায় টানো, সংখ্যা রেখা, যে সংখ্যা রেখাটা আমরা এই দিকেই টানি, সংখ্যা রেখা
তাহলে দেখো এক্স এর মান 1 থেকে ছোট, তাহলে 1। এদিকে নিয়ে একটু, তাহলে বেটার হবে 0 1 2 3 4 5 6। তাহলে দেখো তো এক্স এর মান 1 থেকে ছোট। আচ্ছা 1 থেকে ছোট মানে এখান থেকে বাম দিকে মানটা আসবে। আর এক্স এর মান 6 থেকে বড়, 6 থেকে বড় মানে এখান থেকে ডান দিকে মানটা আসবে, ডান দিকে আসবে। তাহলে এই পার্টটা আর এই পার্টটা, এই দুইটা পার্ট হচ্ছে এটার হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এই অঙ্কটা বুঝতে কি কারো অসুবিধা আছে? তাহলে আজকের টপিকসটা এই পর্যন্ত থাকবে। নেক্সট ৪র্থতম লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল। লক্ষ্য রাখবা বিলাস ম্যাথ পয়েন্ট পেজ এবং ইউটিউব চ্যানেল বিলাস ম্যাথ পয়েন্ট। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।